আমি জানবো যে সামনে যে নির্বাচনটা আসতেছে, আসলে মূলত এই নির্বাচনটা আসলে দলীয় প্রতীক হবে না দলীয় প্রতীক ছাড়া হবে? আর এই বিষয়ে আপনি কি বুঝেন? আসসালামু আলাইকুম। আমি মনে করি যদি দলীয় প্রতীকে নির্বাচন হয় তাহলে ভালো হবে। তো এখন যদি দলীয় প্রতীক না দেয় তাহলে দেখা গেছে দলের মাধ্যমে ৪ জন ৫ জন প্রার্থী। ৪ জন ৫ জন প্রার্থী হলে আমরা কার দিকে যাব? দলীয় তো ৫ জনও দলীয়। এখন আমার ভালো লাগছে একজনের কাছে, আমি যাইলাম তার কাছে, আরেকজনের ভালো লাগে আরেকজনের কাছে। সে যাইব আরেকজনের কাছে, ভোট দিবে, বন্ধক হয়ে যাবে। দলীয় ভোটগুলি বন্ধক হয়ে যাবে। তো এখান থেকে দেখা গেছে অন্য প্রার্থী ফাঁস করবে। তা আমি মনে করি যদি দলীয় প্রতীক দিয়ে দেয় তাহলে আমরা যেহেতু দল করি সবাই যে প্রতীক পাবে তার পিছনে আমরা কাজ করব। হ্যাঁ, আর আমাদের স্বাস্থ্যমন্ত্রী আল্লাহর সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেব উনি ভালো জানে যে কীভাবে স্থানীয় সরকার নির্বাচন করলে এখান থেকে দল মনোনয়ন নিয়ে উঠতে পারবে। সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আর বিশেষ করে আপনারাও কিন্তু মতামত কিন্তু দেওয়ার আছে। আপনাদের কিন্তু অনেকের ভিতরে কিন্তু বিভিন্ন কথা কিন্তু আসলে আপনার ঘুরপাক খাচ্ছে। কিন্তু আসলে কিভাবে সেটা প্রকাশ করবেন সেটা কিন্তু অনেকেই জানেন না। তবে আমার চ্যানেলের মাধ্যমে আপনারা চেষ্টা করতে পারেন যে আমি চেষ্টা করব আপনারা মনের কোনো ভাবগুলো প্রকাশ করবেন। আর আমি চেষ্টা করব আ মনের ভাবগুলি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। যদি মনোনয়ন দিয়ে দেয় তাহলে একজন থাকবে মাঠে। হ্যাঁ, এই একজনের পিছে বিএনপি দল যারা করে তারা এই একজনের পিছেই যাবে। হ্যাঁ, আর যদি প্রতীক না দেয় ৫ জন দাঁড়াইলে আমরা জনগণ সাধারণ মানুষ কার পিছে যাব? হয়তো ৫ জন ৫ জন দলের। তাহলে আমার ভালো লাগছে একজনের সাথে, আমি যাই আমলার সাথে, আরেকজনের ভালো লাগবে আরেক পার্টির সাথে, হয়ে যাবে আরেক পার্টির সাথে। বিএনপির ভোটগুলি এইভাবে বন্ধক হয়ে যাবে। তখন এখান থেকে অন্য কোনো যেকোনো দলের এক লোক নির্বাচিত হয়ে যাবে। তো আমি মনে করি প্রতীক দিয়ে দিলে সবচেয়ে উত্তম। সুপ্রিয় দর্শক, আপনার কাছে যেকোনো মুহূর্তে আসতে পারি আপনার মতামত নেওয়ার জন্য। আর আপনার প্রস্তুত হয়ে থাকুন, যেকোনো মুহূর্তে কিন্তু আপনার মতামত নিতে পারি। সুপ্রিয় দর্শক ভিডিও এই পর্যন্তই। নেক্সট অন্য একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।